গ্যাস বেরিয়ে গেছে। একদম সব দারুন, উপরের খোসাটা একটু শক্ত শক্ত আর ভেতরটা নরম। দারুন। নমস্কার বন্ধুরা, ওয়ান ফ্যামিলি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে তো পৌষ সংক্রান্তির দিন, আজকে পিঠে খাওয়ার দিন, তাই আমিও কিছু পিঠের আয়োজন করেছি। আজকে পিঠে দুধে ভিজানো আর পাটিসাপটা পিঠে। বন্ধুরা তোমরাও দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তা বন্ধুরা আজকে পিঠে বানানোর জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে দুটো নারকেল ছুলিয়ে রাখছি। আর এই নারকেলগুলো আমাদের গাছেরই। গ্যাস বেরিয়ে গেছে। বন্ধুরা সাজের পিঠে ভিজাবো, সেই জন্য আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা এই যে ফুটছে টকবক করে। এখন আমি দিয়ে দেবো এই যে পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে জাল দেবো। আজকে আমাদের পিঠে পিকনিক হবে। এই রাতে পিঠে পিকনিক করব আমরা সবাই। ওই যে আমার ছেলে বসে আছে। কিরে শীত করছে না? সোয়েটার পরেছি, গরম। সোয়েটার পরেছিস? বাহ বাহ বাহ। পিঠে ইয়েটা গুড়টা গলবে তো ঠিক মতো? হ্যাঁ, গুড়টা গলে গেছে। একটু টাইম লাগবে। দিয়ে দিলাম একটু নলিন গুড়। পাটিসাপটার জন্য আমি গোলাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো আর ময়দা আর সুজি আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এই যে হাঁড়িতে আমি গরম দুধ করে নিয়েছি, এই দুধটা আমি দিয়ে গোলাটা তৈরি করব। বন্ধুরা গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এই যে গোলাটা এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দুধটা অনেকক্ষণ থেকে জাল দিয়েছি, তো জালটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটু এলাচ দিব, এলাচ দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম একটু এলাচ। সামান্য দিই, অল্প দিই, বেশি দিও না। সামান্যই দিয়েছি। কারণ কি এইখানে তো গুড়ের সেন্টটা থাকবে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সাজের পিঠেগুলো ভাজবো আর ওর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এবার সাজের পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে একটু ফাঁকা তো শ্বাসটা, সেই জন্য এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে তারপরে এটা চাপা দিলে পিঠেটা ভালো হয়, সেই জন্য ওটা দিয়ে ঢাকা। আর এই পিঠেগুলো আমি এই যে দুধের মধ্যে ভিজিয়ে দেবো। এই গরম দুধের মধ্যে ভিজালে বেশ পিঠেটা ভালো ভিজে। পিঠেগুলো হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে।
বন্ধুরা পাটিসাপটার জন্য এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এখন। পাটিসাপটার জন্য নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। নারকেলের পুরের মধ্যে একটু দুধ দিয়ে দেবো। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার পুরটা আমি তুলে নেব। তেলটা ঘষতে হয় কেন? তেলটা ঘষতে হয় কারণ পিঠেটা লেগে যায়, সেই জন্য তেলটা ঘষলে তাড়াতাড়ি উঠে যায় পিঠেটা। আর হাতের ওইটা কি? এটা হচ্ছে কলা গাছের কলার কলার খোলা? হ্যাঁ, কলার পাতা যে সেই ইয়েটা ডান্ডাটা এটাকে সেটা দিয়ে তেল ঘষছে। ঘষছি। আর পিঠেটা এই যে গোলাটা একটু গুলি গুলি মানে নিচ্ছি। কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাচ্ছে। বন্ধুরা আজকে তো পৌষ সংক্রান্তি, তাই অনেক জায়গায় পৌষ মেলা হচ্ছে। গেল কাল বিকেলবেলা আমি উঠোন ভালো করে ধুয়ে মুছে ভালো করে লেপে পুছে রেখেছিলাম। তা ভোর 4টের সময় উঠে সেইখানে বাস্তুদেবকে পিঠে দেওয়ার জন্য পিঠেও দিয়েছি, আলপনাও দিয়েছি। আমাদের গ্রামে অনেক বাড়িতেই বাস্তু পুজো হচ্ছে। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই থাকতে এই পুজোটা আমাদের বাড়ি করতো। দেখতাম আমার শ্বশুরমশাই সকাল থেকে উপোস করে পুজো করতো, ব্রাহ্মণ আসতো, তারপরে পুজো হতো। উনি নিজেই পুজোর ক্ষীরটা রান্না করতো। সেই ক্ষীর উনি কলা পাতায় করে নিয়ে আমাদের মাঠের জমি আছে, সেই মাঠের জমিতে বাস্তুদেবকে দিয়ে আসতো। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, একদম লাগছে না একটু। দারুণ সুন্দর হচ্ছে, রংটাও দারুণ হচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর পিঠে হয়েছে, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা এতক্ষণ তো অনেক কষ্ট করে পিঠে বানানো হলো। এই দেখো এই পিঠে পাটিসাপটা এটা বানালাম। হ্যাঁ, আরও পিঠে বানানো হয়েছে, আরও বানানো হয়েছে তোমার সাজে পিঠে। তো সাজের পিঠেগুলো ভেজানো আছে। আগে প্রথমে আমি পাটিসাপটাগুলো খেয়ে টেস্ট করি কেমন হয়েছে, তারপরে সাজের পিঠে খাবো, দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, দারুণ, এত সুন্দর হয়েছে না, দারুণ। গুড়ের সেন্ট, বিশেষ করে নলেন গুড়ের সেন্ট, নলেন গুড় দিয়ে বানানো হয়েছে, দারুণ সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর লাগছে। নারকেলের পুরটাও ভেতরে দারুণ হয়েছে। আমি তোমাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, একদম সফট, দারুণ। ওপরের খোসাটা একটু শক্ত শক্ত, আবার ভেতরটা নরম, দারুণ লাগছে।
তা বন্ধুরা এবার আমি সাজের পিঠেগুলো দেখি একটু টেস্ট করি কেমন হয়েছে। প্রথমে দেখি কেমন নরম হয়েছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে, দেখেছো কত সুন্দর ভিজেছে, একদম ঝোলের মধ্যে নরম হয়ে গেছে, দুধে ভিজেছে। তা দেখি কেমন টেস্ট হয়েছে খেতে। এও খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, কোনো কথা হবে না, শুধু আজকে পিঠেই হবে। অঙ্কন, তুই একটু টেস্ট করবি নাকি? আরে করবো পরে। হ্যাঁ খা, দেখে একটু ঝোল খেয়ে কেমন হয়েছে। কালকে সকালে এই ভিজানো পিঠে আরো ভালো লাগবে, ভেজানো পিঠেটা কালকে সকালে দারুণ লাগবে আরো। আজকে পৌষ সংক্রান্তি, তাই অনেক রকম বলতে 2 রকম পিঠে হলো, 2 রকমই খেয়ে দেখালাম, খুব সুন্দর হয়েছে। তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।